ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ত্রিপুরায় গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুজো দিয়েছেন। কালকে তার যে সভা ছিল, সভাকেও সেটা বাতিল করে দেওয়া হয়েছে। তা এটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে তো ওখানে একটা সরকার ইচ্ছে করে এইসব করছে আর কি, করতে দেওয়া হচ্ছে না, সভা মানুষের কন্ট্রোল করা হচ্ছে না। এখানে আমরা দেখলাম বড়দিন যেভাবে ইকো পার্কে নাকি 75,000 লোক হয়েছিল। কোথায় কোভিড বিধি আছে? তো ওরা যদি মনে করেন যে অন্যান্য রাজ্য এরকমই চলবে, ডামাডোল, কোনো আইন থাকবে না, তা নয়। উত্তরপ্রদেশে ভোট হচ্ছে, সেখানে লোকেরা কোর্টে গেছেন ভোট পুনর্বিবেচনা করার জন্য, অথচ গত কয়েক মাস ধরে কোনো হসপিটালে একটাও কোভিড রোগী নাই উত্তরপ্রদেশে। 23 কোটি লোক। আর এখানে মৃত্যু তো ছেড়েই দিন, যদি কোনো ইনফেকশান হচ্ছে বাড়িতে তারা থাকছে, কোনো অসুবিধা নেই। আর পশ্চিমবাংলায় কোনো কন্ট্রোল নেই, এখনও মৃত্যু হচ্ছে, সংক্রমণ 4 গুণ বেড়ে গেছে, 5 গুণ বেড়ে গেছে, রোজ বাড়ছে, কোনো কন্ট্রোল নেই। রাজনৈতিক স্বার্থ ছাড়া এখানকার সরকার এবং পার্টি কিছু বোঝে না। 7 দিন আগে পর্যন্ত কলকাতার বিভিন্ন হাসপাতাল, এনআরএস থেকে আরম্ভ করে বেশ কয়েকটি হাসপাতালকে নন কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয় এবং সেখানে যে সমস্ত ফ্যাসিলিটিস ছিল সেগুলোও তুলে দেওয়া হয়। তারপরে হঠাৎ করে কিন্তু এই বেড়ে যাওয়াটাতে সরকার কি পারবে সামলাতে? আবার দেখুন, কেন্দ্র সরকার এখনও কোভিডের জন্য যেমন টিকা সাপ্লাই করছে, অন্যান্য ভেন্টিলেশন থেকে আরম্ভ করে ভেন্টিলেটর থেকে অন্যান্য সুবিধা বাড়িয়েছে এবং অন্যান্য রাজ্যে এখনও কোভিড হসপিটাল চলছে রোগী না থাকলেও। কারণ কারো জানা নেই কী হবে কখন পরিস্থিতি। এখানে সমস্ত জেলাতে হসপিটাল বন্ধ করে দেওয়া হয়েছে, খালি বোধহয় এখানে বেলেঘাটাটা আছে আইডিটা, আর ওই মাঙ্গুর আছে, বাকি নাই। তো এই যে ব্যাপক সংক্রমণ হচ্ছে, 3,000 4,000 হয়ে যাচ্ছে, এটা যদি বাড়তে থাকে খুব চিন্তার বিষয় হবে। কেননা তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়ার কোনো দরকার নেই। যেহেতু 3rd ফেজের কথা বলা হচ্ছিল, সেটা পিছোতে পারে, এগোতে পারে, কেউ বলতে পারছে না কী হবে। সেজন্য বেশি স্মার্ট হতে গিয়ে আমার মনে হয় এটা সমস্যা না হয়ে যায়। দিদিতে আজ 15 থেকে 18 বছরের ছেলেদের জন্য টিকাকরণ শুরু হলো স্কুলে। পদ্ধতিটা কি ঠিক হচ্ছে? আপনার কি মনে হয় বা একটু ডিলেড হলো? ডিলেড না, এটা তো সরকারের হাতে পুরোটা নেই। যতক্ষণ না বিশেষজ্ঞরা ওকে করবেন ততক্ষণ পর্যন্ত এটা সেন্সিটিভ ম্যাটার, বাচ্চাদের টিকা দেওয়া সম্ভব নয়। বিভিন্ন উন্নত দেশে আমেরিকা ইত্যাদি শুরু করেছে, এখানকার যারা ডাক্তাররা বলেছেন তখন হয়েছে। এখনও এই নিয়ে দ্বিমত আছে যে বাচ্চাদের ছেড়ে দিন, তাদের কেন টিকা দিচ্ছেন। বাবা মাদের অনুমতির ব্যাপার আছে, প্রতিক্রিয়া কী হবে তার অনুমতির ব্যাপার আছে। এই সমস্ত ব্যাপারগুলো ভেবে চিন্তে করা উচিত। আমার মনে হয় সরকার শুরু করেছে এক্সপেরিমেন্ট হিসেবে, একদম ব্যাপক হারে যদি শুরু হয় কোনো প্রতিক্রিয়া হলে সমস্যা হবে। তো এগুলো সরকারি খালি অনুমতি বা প্রস্তুতি ব্যাপার নয়, বিশেষজ্ঞদের ব্যাপারও আছে। তাহলে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কর্মী বাড়ি থেকে লাঞ্চ করলেন। বিধানসভার সময় কেন্দ্রীয় নেতারাও এখানে এসেছিলেন। সেই সময় তৃণমূল বলেছিল যে বিজেপি লাঞ্চ রাজনীতি করছে। দেখুন, টিএমসি পুরোপুরি বিজেপিকে ফলো করছে। মন্দিরে যাওয়ার পরম্পরা কার? বিজেপির। তা মনে করছে এটা হওয়া উচিত। একদিন মসজিদে হচ্ছিল, এখন মন্দিরে যাওয়া হচ্ছে। আমরা জেলাকে ছোট করেছি এখানে, সেই জেলা সেই অনুযায়ী তারা পার্টির স্ট্রাকচার তৈরি করেছেন, বিজেপি ফলো করে। এখন নেতারা কর্মীদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করছে। আমার মনে আছে আমাদের ফলো করে এখানে করেছেন, কারণ আমরা চিরদিন আমাদের কর্মীদের বাড়িতে খাওয়া দাওয়া, খরচাও কমে, সমাজের সঙ্গে সম্পর্কও বাড়ে। আমাদের জাটুয়া সাহেব মথুরাপুরের, তিনি গেছিলেন এরকম বাড়ি বাড়ি সম্পর্ক, দুয়ারে সরকারের সময় তারা করেছিল। তাদের পার্টির নেতারা কেউ খাওয়াননি, আমাদের কর্মীই তাকে ডেকে বাড়িতে ভাত ডাল মাছ খাইয়েছিলেন। তো এটা আমাদের সংস্কারের মধ্যে আছে, এটা ভারতীয় পরম্পরা আছে অতিথিকে স্বাগত করা, আর সেটা খালি রাজনৈতিক কাজে যেন ব্যবহার না হয়। দাদা, বিজেপিতে কি ভুল বোঝাবুঝি কিংবা ভাঙন শুরু হয়েছে? যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছে, উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে এরকম একটা পরিস্থিতি। গ্রুপ ছাড়াটা তো ফ্যাশন, রোজ কেউ ছাড়ে কেউ করে। এটা যদি আপনারা মনে করেন খবর বা এটা রাজনীতি, আমি তো মনে করি না কমপক্ষে। সেই জন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বোধহয় কেউ এগুলো করে। থ্যাংক ইউ।